আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপিতে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, কিন্তু মজাদার একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকছে মাছ ভাজা। কিভাবে পারফেক্টলি মাছ ভাজা করবেন, খেতেও দারুণ হবে এবং ভাঙবেও না, মাছটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, একটু বড় সাইজের মাছই নিয়েছি। এখানে আছে বিগ হেড মাছ সেটা। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অল্প অল্প করে দিচ্ছি মাছের গায়ে। প্রথমে আমি লবণটাকে মাখিয়ে নিব, সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লবণটাকে মাখাচ্ছি। অল্প অল্প করে দিয়ে নিব, তার কারণ হচ্ছে মাছের পিসগুলো একটু বড়, সেই জন্য আমি অল্প অল্প করে মাছের উপর মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। একটু ছড়িয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে এক পাশে লেগেছে মশলা আর এক পাশে লাগেনি। সব পাশে যেন সমানভাবে সবগুলো মশলা লেগে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/3 চা চামচ পরিমাণে। মরিচ এবং লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এবার আলতো হাতে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। এখানে মশলাটা কিন্তু একদম ড্রাই ছিল, তাই হালকা পরিমাণে আমি পানি দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। এখানে চাইলে ব্যবহার করতে পারেন সামান্য পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আমি ব্যবহার করিনি। এদিকে একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু মাছের পিসগুলো একটু বড়, তাই তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। আমি প্রথমে একটি পাত্রে দিয়েছিলাম, সেটা ছোট হয়ে গিয়েছে, তাই পরে পাত্রটা চেঞ্জ করে দিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অল্প আঁচে মাছটাকে ভাজতে হবে, তা না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না, ভিতরে অংশটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছ ভাজিটা কেমন সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।